আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল HM ইউনিটিভিতে সকলকে স্বাগতম। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে কিভাবে আমরা প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি শিখতে চাও কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে তাহলে তোমরা আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, শুরু করার আগে বলি, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। মজার মজার টেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, চলো ফাইনালি ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের পিক্সেলল্যাব অ্যাপে। তো আমি অলরেডি পিক্সেলল্যাব অ্যাপে ঢুকে গেছি। তো তোমরা তোমাদের পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করে নাও। এখন আমরা এখানে প্রথমে এই 3 ডট অপশনে ক্লিক করে আমরা ইমেজ সাইজে রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, আমরা এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করে আবার এখানে ওকে করে দিব। তো এখানে যে ইমেজ সাইজটি হয়েছে বর্তমান, এটি কিন্তু একটা ইউটিউব থাম্বনেল সাইজ। ঠিক আছে, তো আমরা এর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। তো আমরা এই লেয়ারে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো আমার গ্যালারি চলে আসবে। আমি এই গ্যালারি থেকে যে কোনো একটি পিক আমি বাছাই করে নেব। ঠিক আছে, তো আমি আমার পছন্দ মতো একটি ইমেজ বাছাই করে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ইমেজ নিতে পারো। আমি এটি ইমেজ নিলাম, এটি ওকে করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে, এক এক ভিডিওর এক এক ধরনের থাম্বনেল হয়। ঠিক আছে, যেমন কার্টুন ভিডিওর জন্য কার্টুনের মতো থাম্বনেল তৈরি করতে হয়, সিনেমা ভিডিওর জন্য সিনেমেটিক যে থাম্বনেল রয়েছে সেভাবে তৈরি করতে হয়। তো এক এক ক্যাটাগরির ভিডিওর জন্য এক এক ক্যাটাগরি থাম্বনেল তৈরি করতে হয়। তো আমি এখানে টেক ভিডিও থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখাবো, এবং তার পাশাপাশি বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমরা সেগুলো থাম্বনেল কীভাবে তৈরি করবে মোটামুটি একটা ধারণা পাবে। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা আরেকটি ইমেজ নিব। ঠিক আছে, ইমেজ প্লাসে ক্লিক করে আমরা এই ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা আরেকটি ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম, নিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। তো আমি এটিকে ফুল সাইজ করে নেব। এটি আমরা সাইজে যাব, এই রিলেটিভ সাইজ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে সম্পূর্ণ 100% করে দেব। 100% করার পর আমরা এটিকে ওকে করে দেব। ওকে করার পর আমরা এটিকে যে অপাসিটি রয়েছে এই অপাসিটি হালকা একটু কমিয়ে নিব। ঠিক আছে, হালকা একটু কমিয়ে নিব। তো আমরা এটিকে ঠিক করে দেব। তো আমি এটিকে লক করে দিলাম। লক করার পর আমরা এখন নিয়ে আসবো ফ্রন্ট। তো এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে ফ্রন্ট অ্যাড করব। আকর্ষণীয় এই ফন্টটাকে আগে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমরা আরেকটি ফন্ট অ্যাড করব। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে থাম্বনেল লিখব। থাম্বনেল ওকে করব। তো একটু সাইজ একটু বড় করে নেব। ঠিক আছে, তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা আমাদের ভিডিওর যে মেইন বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে আমরা বেশি করে বড় করে হাইলাইট করব। ঠিক আছে, হাইলাইট বলতে মানে আমার এই ভিডিওটি রয়েছে আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন। তো আমার এই ভিডিওর মেইন বিষয় হচ্ছে থাম্বনেল। ঠিক আছে, তো আমরা এই থাম্বনেল যে লেখাটি রয়েছে এটাকে আমরা বড় সাইজ করব, মানে বাকি যে ফন্টগুলো রয়েছে সেগুলো থেকে একটু বড় সাইজ রাখবো। এবং কি আমরা এই থাম্বনেলে কম টেক্সট দেওয়ার চেষ্টা করব, মানে কম টেক্সট দিলে আমরা দূর থেকে থাম্বনেল দেখা যাবে। যেমন আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা যায় যে কিছু বিষয় হাইলাইট করার জন্য বড় করে দেওয়া থাকে, বড় করে কিছু লেখা দেওয়া থাকে। যেমন সিনেমেটিক যে পোস্টার করা রয়েছে, তো সেগুলোর যে সিনেমার নাম সেটা কিন্তু অবশ্যই বড় থাকে যাতে আমরা দূর থেকে দেখতে পারি। তো সেটাকে হাইলাইট করা হয়েছে। তো আমরা সেভাবে যে মেইন বিষয়টা আমরা সেটাকে হাইলাইট করব। ঠিক আছে, আর বাকি যে ফন্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু ছোট রাখবো। তো তাহলে আমরা আমাদের যে থাম্বনেল রয়েছে আকর্ষণীয় মনে হবে। ঠিক আছে, একটি থাম্বনেল কিন্তু একটি ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি যে এই ভিডিওটি ক্লিক করেছো অবশ্যই থাম্বনেল আকর্ষণীয়তার কারণেই এই ভিডিওটি দেখতে এসেছো। তো বন্ধুরা, একটি থাম্বনেল কিন্তু একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আমি এই টেক্সটটিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা আরেকটি টেক্সটকে অ্যাড করব। তো এই টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তো এখানে ডিজাইন ওকে আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন। ঠিক আছে, এখন আমরা এই ফন্টের স্টাইলিশ ডিজাইন দিব।
তো স্টাইলিশ ডিজাইন দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এই এবি নামে যে অপশন রয়েছে এই এবি অপশানে চলে যাওয়ার পর এটি কিন্তু আমাদের পিক্সেল অ্যাপের যে ফ্রন্ট স্টাইল রয়েছে এটি কিন্তু সেটি। তো আমি এই কাস্টম স্টাইলে যাব, মানে মাই ফ্রন্ট বলতে এগুলো যে ফ্রন্টগুলো রয়েছে এগুলো এক একটা স্টাইল আমার কিন্তু ডাউনলোড দেওয়া, ঠিক আছে। তো তোমরা ডাউনলোড দিতে পারবে। তো আমি কীভাবে সেই স্টাইলিশ ফন্ট ডাউনলোড দিতে হবে সেই সম্পর্কে কিন্তু আমার অলরেডি এই চ্যানেলে ভিডিও রয়েছে। তো আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এটির স্টাইল চেঞ্জ করব, তো আমি এই স্টাইলটি বেছে নেব, ওকে করব। ওকে করার পর এটি কিন্তু একটা প্রফেশনাল যে থাম্বনেইলের ডিজাইন হয়, ঠিক আছে, স্টাইল। তো আমি সেটি করলাম। করার পর আমরা এটিকে একটি শেপে পরিণত করব। তো আমরা এখানে একটি শেপ নিব, নেওয়ার পর আমরা এটিকে এটার সাথে লাগিয়ে একবারে ছোট করে নেব। এরপর আবার ওকে ক্লিক করব। তো আমরা এই লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমরা এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই শেপ এবং এই থাম্বনেইল যে রয়েছে আমরা এই দুটিকে এক জায়গায় করে নেব। তো আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওকে করে নেব, ঠিক আছে। ওকে করার পর নেওয়ার পর এটি কিন্তু এখন শেপে পরিণত হলো। আমরা এখানে একটা মানে ছোটো করে করতে পারবো, মানে যেভাবে খুশি। তো আমরা এখন এটার কালার হাইলাইট করার জন্য একটি কালার বাছাই করব। তো এখন আমরা চলে যাব এই টেক্সচারে। তো এখান থেকে আমি যে কোনো কালার দিতে পারবো, ঠিক আছে। আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে আমরা এখান থেকে একটি কালার বাছাই করব। তো আমি এই গোল্ডেন কালারটি বাছাই করলাম। বাছাই করার পর আমরা এটিকে নিয়ে যাব সেই টেক্সটে। তো ওকে করব। ওকে করার পর কিন্তু চলে আসলো। তো আমরা এই টেক্সটে ক্লিক করে আবার এটাকে এনেবল করে দেব। তো আবার টিকমার্কে ক্লিক করে দেব। এখন আমরা এটিকে এই স্ট্রোক দিব, ঠিক আছে। স্ট্রোক দিব, এখানে ব্ল্যাক কালার থাকবে 1%, ঠিক আছে। ওকে করে দিলাম। এবং কি শ্যাডো দিব, হালকা সাদা শ্যাডোই থাকবে হালকা পরিমাণ। তো হালকা দিব, এই পরিমাণই থাকবে। ওকে ওকে। তো এখন আমরা এই ইম্বোস দিব, ঠিক আছে। এই ইম্বোস এনেবল করে দেব। এটাকে কিন্তু একটু ছোট বড় করে নিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু ছোট বড় করে নেব। তো ঠিক হলো। এখন কিন্তু আমাদেরকে এই লেয়ারগুলো যে রয়েছে এগুলো কিন্তু সরিয়ে মানে নাড়িয়ে দেখতে হবে। যেভাবে যে পজিশনে রাখলে ভালো হয়, আকর্ষণীয় মনে হয়, আমরা সেভাবে রাখবো। তো তোমরাও এভাবে ঠিক করে নেবে। তো আমি আমার মতো করে ঠিক করে নিচ্ছি। তো ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। তো আমরা এটিকে ডাবল কপি করে নেব, ঠিক আছে। যে একবার দুইবার কপি করার পর আমরা এই লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করার পর আমরা এইটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে যে দুইটি রয়েছে, দুইটা কপি করলাম, এই দুইটাকে আমরা এক জায়গায় করে নেব, ঠিক আছে। এই যে ওকে করলাম, এটা কিন্তু এক জায়গায় হয়ে গেল। তো আমরা এখন এটাকে নড়াচড়া করলে কিন্তু কিছু হবে না, ঠিক আছে। এই যে নড়াচড়া করলে কিন্তু কোনো যে কাটাকাটের দাগ ছিল সেটা কিন্তু আর এখন হবে না, যেমন এটিতে যেমন করলে হয়, ঠিক আছে। তো আমরা এটিকে আগেরটিকে ডিলিট করে দিব, আমরা এটিকে রাখবো। রাখার পর আমরা বাকি যে ফন্টগুলো রয়েছে আমরা সেগুলোকে কিন্তু একইভাবে ডিজাইন চেঞ্জ করে আমরা এডিট করব, ঠিক আছে। আমি এই থাম্বনেল ফ্রন্টকে যেভাবে এডিট করেছি, ঠিক আছে, সেমভাবে বাকি যে দুইটা ফ্রন্ট রয়েছে সেগুলোকে তোমরা এডিট করে নেবে। আমি ভিডিও বড় হয়ে যাবে এই সাপেক্ষে কিন্তু আমি এখানে দেখাতে চাচ্ছি না। তো তোমরা সেগুলো করে নেবে। আমি এখানে জাস্ট এই ফ্রন্ট যে সাইজ বা স্টাইল রয়েছে আমরা সেই স্টাইলটাকে পরিবর্তন করে দিব। তো আমি এই এবিতে চলে যাব। এবিতে যাওয়ার পর আমরা এই ফ্রন্টের সাইজটাকে চেঞ্জ করে দিব, ওকে করব, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে এডিট করে নিতে পারবে। তো আমি আবার এটিকেও চেঞ্জ করে নিলাম। তো এটিকে আরেকটু হালকা বড় করে নিব। এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। তোমরা চাইলে তোমাদের ইমেজ দিতে পারো বা অন্যান্য যে মানুষের যে মানে ইমেজ রয়েছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ফ্রম গ্যালারি আমি অন্য কারো একটা ইমেজ দিয়ে আমি আপাতত তোমাদেরকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। তো আমি এখানে এই ব্যক্তির পিক দিলাম। পিক দিয়ে আমি এটাকে এখানে সেট আপ করবো, ঠিক আছে। তোমরা তোমাদের মতো করে সেট আপ করে নেবে। আমি জাস্ট শর্টকাটে দেখানোর জন্য আমি এটি ব্যবহার করব। ব্যবহার করার পর আমরা এটাকে লক করে দিব, ঠিক আছে। লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা আবার এর পিছনে আরেকটি শ্যাডো নিয়ে আসবো।
তো আমরা চলে যাব ফ্রম গ্যালারিতে। আমার যে শ্যাডোটি রয়েছে এটি কিন্তু গুগল ক্রোম থেকে ডাউনলোড দেওয়া, তো তোমরা চাইলে সেখান থেকে অনেক ধরনের শ্যাডো পাবে, তো শ্যাডো তোমরা ডাউনলোড দিয়ে নিবে, ঠিক আছে। তো আমি এই শ্যাডোটি নিয়ে আসবো, নিয়ে আসার পর নিচে নিব, নিচে নিয়ে আবার ফের বাম পাশে নিয়ে যাব। ওকে, তো আমরা এই যে শ্যাডো রয়েছে এই শ্যাডোটিকে কিন্তু আমরা এই ছবিটা যে রয়েছে এই ছবিটার নিচে দিব, ঠিক আছে। তো নিচে দিতে হলে এখানে এই টু ব্যাকে আমরা ক্লিক করব। ব্যাকে ক্লিক করলে কিন্তু এই মানুষ যে ইমেজটা রয়েছে এই মানুষের ইমেজের নিচে চলে যাবে এটা। তো নিচে চলে গেছে। তো এখন আমরা এটিকেও এই শ্যাডোটিকেও লক করে দিব। এই যে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমরা এখানে কিছু আইকন ব্যবহার করব। যেমন আমি এই পিক্সেল অ্যাপ দিয়ে যেহেতু থাম্বনেলটি তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমি এই পিক্সেল অ্যাপের একটি আইকন দিয়ে রাখবো এখানে। তো আমার এই পিক্সেল অ্যাপ আইকন ডাউনলোড করা রয়েছে, আমি সেটিকে নিয়ে যাব। তো তোমাদের যদি না থাকে তাহলে তোমরা এই গুগল ক্রোম থেকে ইউটিউবের তারপর অন্যান্য যত সব কিছু ইউটিউব মানে তোমরা গুগল ক্রোমে পেয়ে যাবে, তো সেখান থেকে ডাউনলোড দিয়ে তোমরা নিতে পারবে, ঠিক আছে। তো আমি এই পিক্সেল অ্যাপের যে আইকন রয়েছে আমরা এটিকে নিব, নেওয়ার পরে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা হালকা একটু ছোটো করে নেব আমাদের পজিশন মতো। তো আমরা আমাদের পজিশন মতো বসাবো। এই লেখাটিকে আরেকটু ছোট করে নেব, এটিকেও আমরা আরেকটু এই আইকনটিকে একটু ছোট করে নেব, এটাকে আরেকটু বড় করে নেব। বাস, আকর্ষণীয় ডিজাইন আর একটু সামান্য। ওকে, এখন আমরা এই পিক্সেল অ্যাপের আইকনটিকে আমরা জাস্ট হালকা একটু চেঞ্জ করব এডিট করে। তো আমরা এখানে 1 দিয়ে রাখবো। 1 দেওয়ার পর আমরা এটিকে আবার একটু শ্যাডো দিব হালকা, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো হালকা শ্যাডো দিয়ে নিলাম। ওকে, যথেষ্ট। তো আমরা এটিকে আবার ইমবসে নিয়ে আরেকটু আকর্ষণীয় করতে চাই। তো সেই ক্ষেত্রে এই আমাকে একটু ছোট বড় করে নিতে হবে। এই লেয়ারটাকে ক্লিক করে দেখতে হবে কোন জায়গায় রাখলে একটু আকর্ষণীয় মনে হয়। তো আমরা সেদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের মতো করে লেয়ারগুলো কমিয়ে বাড়িয়ে দেখে নিবে, যেভাবে ভালো লাগবে তোমরা সেভাবে নিতে পারো, ঠিক আছে। তো আমি এভাবেই রাখলাম। ওকে, এবার এটিকে আমরা 2 বার করে কপি করে নেব। 1 বার 2 বার 2 বার কপি নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করে আমরা এই দুইটিকে আবার এক জায়গায় করে নিলাম, ঠিক আছে। এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই আগেরটিকে ডিলিট করে দিব। তো আমরা এটিকে আবার নিয়ে আসবো। এখন এটিকে ছোট করে করলে কিন্তু সেই কাটা কাটা দাগ আর আসবে না, ঠিক আছে। এখানে আমরা আরেকটি আইকন দেবো, যেহেতু একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমরা একটা ইউটিউবের যে আইকন রয়েছে সেই আইকনটি আমরা এখানে দিয়ে নিব। তো আমরা এখানে ইউটিউবের আইকনটা দিয়ে নিলাম। এটিকেও হালকা একটু এডিট করে নেব, ছোট করে নিলাম প্রথমে। তারপর আমরা চলে যাব স্ট্রোকে, হালকা একটু স্ট্রোক দিব, ঠিক আছে, হোয়াইট কালারই থাক। নেওয়ার পর আমরা হালকা একটু শ্যাডো দিয়ে নেব, যেরকমটা পিক্সেল আইকনে করেছিলাম। তো আমরা হালকা একটু শ্যাডো দিয়ে নিব। নেওয়ার পর আমরা এটিকে আবার ইমবোস করব। তো ইমবোস করলাম। ইমবোস করার পর একটু কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। ওকে, তো আমি এখন এটিকে মানে দেখব লেয়ারগুলো নড়াচড়া করে যে কীভাবে আকর্ষণীয় মনে হয় সেভাবে আমরা রাখবো, ঠিক আছে। যথেষ্ট। আমি এটাকে আরেকটু হবে। তো এভাবে তোমরা কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা আবার ডাবল কপি করে নেব, ঠিক আছে। এই যে 1 বার 2 বার ডাবল কপি করে নেওয়ার পর আবার এই দুইটিকে আমরা এক জায়গায় করে নেব। ওকে, এক জায়গায় করার পর আগের যেটি রয়েছে সেটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এটিকে এখন ছোটো করে করলে কিন্তু আর আগের মতো কাটা কাটা দাগ আসবে না। তো আমরা এটিকে বসিয়ে দেবো আবার এক জায়গায়, এখানে বসিয়ে দিব। আমরা এখন আরেকটি শেপ নিয়ে আসব ফ্রম গ্যালারি থেকে।
তো আমরা এই শেপটি নিয়ে যাব। আমরা এটিকে একটু নড়াচড়া করে নেব, এভাবে উপর দিকে করে নিলাম। নেওয়ার পর আমরা এটিকে ব্যবহার করব, এক কোণে ব্যবহার করব। তো আমরা এটিকে এখানে ব্যবহার করব, সবার নিচে টু ব্যাকে ব্যবহার করব, অনেক নিচে ব্যবহার করব। তো আমরা এটিকে এই পর্যায়ে রাখলাম, এই পর্যায়ে রাখার পর হালকা স্ট্রোক দিয়ে নিলাম। এটার অপাসিটিটা আর একটু কমিয়ে দিব, ঠিক আছে, হালকা একটু কমিয়ে দিলাম। ওকে, তো আমরা ওইটিকেও কিন্তু লক করে দিব, লক করে দিলাম। মানুষের যে পিকটা রয়েছে, মানুষের পিকটাকে আমরা একটু নড়াচড়া করে নিব। তো আমরা এখন এই মানুষের পিকটাকে আনলক করে নিলাম। আনলক করার পর আমরা এটিকে একটু মুভমেন্ট করব, একটু সাইডে নিব, আর একটু সাইডে নিব এবং কি একটু নিচে রাখবো, বাস এই পর্যায়ে থাকবে। তো ওকে করলাম। ওকে করার পর আমরা এটিকে হালকা একটু একটা স্ট্রোক দিয়ে নেব, তাহলে হাইলাইট হবে। ওকে, জাস্ট এতটুকুই। তো আমরা এটাকে আবার লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এখন এই থাম্বনেইল যে এই ফন্টটি রয়েছে, আমরা এই ফন্টকে একটু সাইডে নেব, একটু উপরে নিলাম, সরি আমরা একটু ছোট করে নেব, ঠিক আছে, তাহলে ঠিক হবে। ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা একটু মিডিলে রাখার চেষ্টা করব, যেহেতু এটা একটা মেন বিষয়, ঠিক আছে। তো আমরা এটিকে সেম পজিশনের মতো আমরা এটিকে নিচে নিয়ে নিব, নিচে এবং কি এক সাইডে আমরা এটিকে আর একটু নিচে নামিয়ে নিব। আমরা এই পজিশনে রাখবো। তো আমাদের যে এই পিক্সেলের আইকন রয়েছে, আমরা এটিকেও একটু নিচে লাইন বরাবর, নিচে ফ্রন্ট বরাবর আমরা এই পজিশনে রাখবো। এখন আমরা আরেকটি শ্যাডো তৈরি করব, ঠিক আছে। তো আমরা একটি শেপ নিব, শেপ নেওয়ার পর একটি বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পর আমরা আরেকটি কপি করে নিব, কপি করার পর আমরা এই এটির কালার পরিবর্তন করে নিব, ঠিক আছে। তো ওকে, আমি এটি কালার পরিবর্তন করে নিব। এখন আমরা এই দুইটি বৃত্তকে এক জায়গায় করে নেব, এক জায়গায় করে নিলাম। এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই ইরেজ কালারে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করবো, এটা এনেবল করে দেব। তো এভাবে চলে আসবে এরকম একটি। তো আমরা এটিকে আবার কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দেবো। হালকা একটু বড় রাখবো আগেরটার তুলনায়। তো আমরা এটার পিছনে নিয়ে আসবো। আমরা এটিকে আরেকবার কপি করব, কপি করে নিয়ে আরেকটু বড় করব, বড় করে আমরা এটিকে আবার এইটার পিছনে বসিয়ে দেব, ঠিক আছে। তো আমরা এই তিনটিকে আবার এক জায়গায় করে নেব, যে উপরে তিনটিকে আমরা এক জায়গায় করে নিলাম। এক জায়গায় করে নেওয়ার পর আমরা এটিকে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে দেব হোয়াইট কালার। তো আমরা এটিকে দিলাম এই জায়গায়, ঠিক মানে আমরা কথা বললে যে সাউন্ডটা বের হয় সেরকম মনে হবে, ঠিক আছে। তো আমি দিলাম সেখানে, বাস। এখন আমরা পজিশন মতো জাস্ট বসিয়ে দিব, ঠিক আছে, জাস্ট পজিশন মতো বসিয়ে দিব, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আমরা আরেকটু ছোট করে নিতে পারি, আবার আমরা নিচে নিয়ে আসবো একটু সাইডে, বাস। ওকে, এখন ঠিক আছে। তো আমরা এখন চলে যাব আরেকটি শেপ নেওয়ার জন্য। এই প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এই শেপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আরেকটি আইকন যেহেতু নিব, তো আমরা এটিকে এই আইকনটি নেব, ঠিক আছে। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা আরেকটি শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা এটিকে এই বৃত্তাকার করে নিব, এই শেপটি, এই আইকনটি নিব। নেওয়ার পর আমরা এই দুটিকে এক জায়গায় করে নিব, ঠিক আছে, জাস্ট এতটুকু রাখলাম। এখন আমরা এই দুটিকে এক জায়গায় করে নিব, এই বৃত্ত এবং এই আইকনটি আমরা এক জায়গায় করে নিলাম। এক জায়গায় করে নেওয়ার পর আমরা আবার এটিকে আমরা স্ট্রোক করব। এই স্ট্রোকে গিয়ে আমরা এখানে যে ব্ল্যাক কালার রয়েছে, আমরা এই ব্ল্যাক কালারটি নিলাম। নেওয়ার পর ওকে টিক মার্কে ক্লিক করব। নেওয়ার পর আমরা আরেকটি শেপ নিয়ে জাস্ট এই দুটিকে একটু ইরেজ কালার করার জন্য আমরা এই দুটিকে, আমরা এই শেপটিকে একবার ছোট করে নিলাম। নেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এই দুটিকে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নেওয়ার পর আমাদের যে এই ইরেজ কালার নামে যে অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করে দিব।
তো আমরা ওকে করব। ওকে করার পর আমরা এটির কিন্তু কালার পরিবর্তন করে নেব, ঠিক আছে। তো আমি এটি কালার দেবো হোয়াইট কালার, তাহলে এটিকে মানে ফুটে উঠবে, ভালো লাগবে দেখতে। হোয়াইট কালার দিলাম। এখন আমরা এটির যে স্ট্রোক রয়েছে এই স্ট্রোক নিব রেড কালার, তাহলে ভালো লাগবে। রেড কালার নিলাম। তো আমরা এটিকে হালকা একটু শ্যাডো নিয়ে নিব। শ্যাডোটাও কিন্তু নিয়ে নেব এটি হোয়াইট কালারই থাক, হোয়াইট কালারই ভালো হবে। ওকে, আমি এটি রাখলাম। এটি পজিশন মতো বসানোর আগে আমরা এই থাম্বনেইলে যে লেখা রয়েছে আমরা এটিকে আরেকটু এডিট করে নিই। ক্লিক করার পর আমরা এটিকে আরেকটু ডিজাইন করে নিব, ঠিক আছে। তো আমি একটু ডিজাইন করে নিব এইভাবে, তোমরাও। তো আমি একটু এইভাবে ডিজাইন করে নিব, তোমরা ওইভাবে ডিজাইন করে নিবে। নেওয়ার পর আমরা এটিকে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর আমরা এই টিক মার্কে, এটি সমান হয় না, আমি আর একটু সমান করে নিব। ওকে, আরেকটু আমরা আরেকটু এটিকে নিচে রাখবো। ওকে, তো আমরা এটিকে এই পর্যন্ত রাখবো। আমরা একটু সাইজ আর একটু হালকা ছোট করে নিব। ওকে, এভাবে চলবে। আমরা একটু পজিশনটা আরেকটু রিমুভ করব। আমরা একটু মুভ করব। মুভ করার পর আমরা এটিকে এক জায়গায় বসিয়ে দিব। আরেকটু ছোট করে নিব। আমরা ছোট করে নেওয়ার পর আমরা এটিকে এক জায়গায় বসাবো, নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে সাইডে নিয়ে আসবো। সাইডে এখানে ইউটিউবের যে আইকন রয়েছে আমরা এটিকে পার্সপেক্টিভ করব। পার্সপেক্টিভ করার পর আমরা এটিকে একটু বাড়িয়ে নিব, এদিকে না, এভাবে রাখবো। তোমরা এভাবে একটু এটাকে সাইডে করে নিব, একবারে ওইদিকে সাইডে করে নিব, একবার কোনায়, ঠিক আছে। আমরা এটাকে এটা যে অপারসিটি রয়েছে ওই অপারসিটিটা হালকা কমিয়ে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। কমিয়ে নেব এবং কি এটাকে আমরা এক জায়গায় ঠিকমতো বসিয়ে নিব। আমরা এটাকে এই নিচেই রাখবো এক জায়গায় সুন্দর করে। আমরা এটিকে এই জায়গায় রাখবো। ওকে, আমরা এটার অপাসিটিটা যে রয়েছে আমরা অপাসিটিটা হালকা একটু কমিয়ে নিব, কমিয়ে নিলাম এবং এটি ব্যাকে সবার নিচে দিয়ে দিলাম। তো তোমরা এভাবে তোমাদের যে থাম্বনেইলগুলো রয়েছে এভাবে সুন্দর করে প্রফেশনাল করে তোমরা থাম্বনেইল তৈরি করতে পারবে। আমাদের থাম্বনেইল তৈরি করার কাজ শেষ। এখন আমরা এটিকে মেমোরিতে সেভ করব। মেমোরিতে সেভ করার জন্য আমাদেরকে এই মেমোরি আইকনে যেতে হবে। যাওয়ার পর আমাদের এই সেভ এজ ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করব, ভেরি হাই যে রয়েছে আমরা এই ভেরি হাই দিয়ে আমরা এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ পরে দেখব সেভ হয়ে গেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না এবং কি যদি কোনো মতামত তোমার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং কি ভিডিওটি শেয়ার করে তোমাদের কাছের কোনো বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।